দুপুর এই বুড়ে বাজার আলম ডাক্তার দাওয়াত করছে, দাওয়াতে বিয়ার দাওয়াত খাইতে গেছে। তারা বাড়িতে গেছে বলে আমি দেখি নাই, আমি বাড়ির পিছিয়ে কাজ করছিলাম। তারপর এই হঠাৎ করে তারা দাওয়াত করে আসার পথে শুনি বাড়ি থেকে আমার অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করলে আমি এই বাড়ির পিছিয়ে আসছিলাম, খালি একটা গঞ্জি লইছি আর এই মোবাইলটা নিচে হাতে নিয়ে দৌড়াই গেছি। যাই আমি বাজারে যাই দিই মহাতলির মধ্যে অনেক লোক সঙ্গে দাঁড়ান। পরে আমি জিজ্ঞাসি কি অবস্থা, রোগীর অবস্থা ভালো না। তা আমি এখান থেকে আবার একটা অটো নিয়ে আরে মানব ভাই দাঁড়ানো ছিল, মানব ভাই 300 টাকা নিছি আর এই সুমনে আনতে 500 টাকা নিছি নিয়ে আমি তো টাকা নেওয়ার সময় পাইছি না। পরে টাকা নিয়ে আরে যাওয়ার সময় পরে গেছি কি হুসেনপুর যাওয়ার পরে রুগীর পাই নাই। পরে ইমার্জেন্সিতে ঢুকছি, ইমার্জেন্সিতে ঢোকার পরে আমি বলছি যে আচ্ছা এনার দুটো রুগী নিয়ে আসছে না অ্যাক্সিডেন্টের, কখন নিয়ে আসছে। আমি কই তা তাদের কি অবস্থা, তো ছেলেটার অবস্থা বেশি ভালো না, মেয়েটার অবস্থা মোটামুটি তা বলা যাইতেছে না। তো আমি তারপর এই আবার রিটার্ন গাড়িতে উঠলাম। গাড়ি উঠলে ছেলে দাদি হঠাৎ করে পাগলের মতো যাইতেছে। পরে আমার ওর সাথে দেখা, পরে ওনারে নিয়ে আমি গেলাম। পরে গিয়া যায় দেখি ছেলে নাই। ছেলের চোখে ডাক্তারে মানে চোখটা মুঞ্জানোর জন্য ডাক্তারে একটা সহকারী একটা লোক দেয়া ধরায় রাখছে। চোখটা মুঞ্জানোর চাওয়া অবস্থা ছিল, ধরায় রাখছে। তারপর আমরা তো মেয়ে দাদির ছেলে দাদিরে নেয়া, ছেলে দাদি তো মানে অস্থিরতা যায় দি, ছেলের বাপও যায় দি অস্থিরতা। আমি একলা গেছি, এনাদের লোক যাইতে পারছে না। আমরা যেখানে খবর পাইছি এখান থেকে দৌড়াদৌড়ি ছোড়াছুটি ছুটছি, কিন্তু একত্রভাবে আমরা কেউ যাইতে পারছি না। পরে পাশাপাশি সবাই গেছে, যাওয়ার পরে তারপরে আমি উপরে খবর নিলাম মেয়ে কই। পরে মেয়ে কই 4 তলায় আছে। আমি আবার 4 তলায় এই রুগীরা উঠে যাইতে পারি না, আমি এই রুগীরা সহ নিয়ে গেছি, মানে ছেলে দাদিরে সহ নিয়ে গেছি 4 তলা যাওয়ার পরে তারপরে আমি 4 তলা যাই বিছাই হারিয়া ওয়ার্ড বিছাই বাহরে যাই দিয়ে আমি সে মেয়েরা বুকটা একটু একটু লড়তেছে আর একটা স্যালাইন চলতেছে। ডাক্তারে বলছে এনে কোনো হই হল্লাও করা যাবে না, কোনো আওয়াজ যাতে বাচ্চার কানে না যায়, এমন একটা চালান চলতেছে আর কি। তা আমি ওনারে পাঞ্জা দিয়ে যাওয়া কন্ট্রোলে রাখার দরকার, এবারে হয়তো কন্ট্রোলে রাখছি। সেটাও নাতি নিচে মারা গেছে, সেটাও নাতি অন্ত বেডি বেউস। ছেলের বয়স 9 বছর প্লাস মনে হয়। নাম হয়েছে আলিফ। আমার স্বাস্থ্য ভাইয়ের ফুলা, ছোট স্বাস্থ্য ভাইয়ের ফুলা বাতি যায়। ড্রাইভারের অবস্থা তো আমি যখন গেছি আমি ড্রাইভারও পাইছি না, গাড়ির খবর আমি নিছি না। তারপর আমি দৌড়াদৌড়ি গেছি, যাই হারে আমার মানব ভাই কথা ছোয়াক তুই গাড়ি তো উঠে দৌড়াই তা আমি ওখান থেকে উঠে তার টাকা নিয়ে উঠে দৌড়াইতে দৌড়াইতে যাই আমি মানে যাই পথে আর ভাই নাই। ফোনে যোগাযোগ করতে গেছে, তার হুসেন উঠতে যখন আবার রিটার্ন কিছু যাওয়ার পথে লেগেছে একটা অ্যাম্বুলেন্স নিয়ে হারে গেছে। অ্যাম্বুলেন্সের সাথে তারা আমি অটোতে যাই পারছি। হ্যাঁ না যাই দেখছি মারা গেছে একজন, আরেকজনের চিকিৎসা করলাম না, দম আমরা দুঃখ আছে। এখন আমি আবার স্বাস্থ্য ভাই আছে একজন, তারা থয়েছি দু একজনটা থয়েছি। আমি কইছি তারা কইছে সিটি স্ক্যান করা নিলে বাইরে নিতে হবে। তা সিটি স্ক্যানের লাগে বাইরে আবার ব্লাড পরীক্ষা করবো, তারা নিয়ে বাইরে গেছে। বাইরে গেলে পরে তারা কইছে বলে আমি আয়া পড়ার পরে যোগাযোগ করছি, 8টা বাজে রিপোর্ট দিব। মানে 8টার পরে রিপোর্ট দিলে কি হয় না বলা যাবে। এখন আবার অর্ধেক রাস্তা আসছি, আবার কারো কেউ বলছে মারা গেছে, কেউ বলছে না চিকিৎসা চলতেছে। কিন্তু এটা ফোনের যুগ, এটা একজন এক কথা বলে, এটা আমি সঠিকভাবে মানে পুরোপুরি ক্লিয়ার না।